ফাইনালি বিয়ের দিনটা চলে এসেছিল আর সেদিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম একদম রেডি হয়ে। একটু লেট হলেও চেষ্টা করেছি যতটা তাড়াতাড়ি পৌঁছানোর। আর সেখানে পৌঁছে আমাদের তো আনন্দের শেষ ছিল না, কারণ এটা এই যে ফ্যামিলি মেম্বার্সদেরকে আমরা এতটা কাছে পেয়েছি, মোরালেস 10 ইয়ার্স তো হবেই, কারণ এর আগে 10 বছর আগে বোনের বিয়ে হয়েছে, সেই তখন আমরা এইভাবে এক হতে পেরেছিলাম। আর তারপর আবার তো সেটার আনন্দটা একটা আলাদাই রকম। আর তারপর গায়ে হলুদের কিছু কিছু সিনস আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা সেই সময়তেও ভীষণ আনন্দ করেছি, হই হুল্লোড় করেছি, যদিও এখনও সব ফটোস ভিডিওস আসেনি, ডেফিনেটলি পরে শেয়ার করব। আর তারপর এই যে গায়ে হলুদের ভাইয়ের পেছনে নানা রকমভাবে তাকে লেগ পুল করার পর আমাদের কিছু রিচুয়ালস ছিল, সেই রিচুয়ালসগুলো আমরা করছিলাম। আর তার সাথে আনন্দ হুল্লোড় হচ্ছিল সমস্ত পিসিমণিরা, যারা ভীষণ আনন্দ করতে ভালোবাসে, ভাই বোনেরা একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, আর তার সাথে গল্প আড্ডাও চলেছে, রিলস করা চলেছে, সব কিছু নিয়েই সুন্দর দিনটা কাটছিল। আর তারই মধ্যে আমার পায়ে ভীষণ জোরে লেগে গিয়েছিল বিয়ের ঠিক 2 দিন আগে। তো সেটা নিয়ে বসে থাকলে হবে না, আমি তারই মধ্যে চেষ্টা করেছি সব মোমেন্টকে এনজয় করা। সন্ধ্যেবেলায় আমরা সকলেই পার্লারে চলে গেছিলাম সাজগোজ করতে। তো সেই সাজগোজ সেরে গাড়িতে বসে পড়েছি, এরপর যাব বরযাত্রী। তো সেই বরযাত্রী যাওয়ার আনন্দ তো সকলের মধ্যেই থাকে, হই হুল্লোড় থাকে, সবাই একসাথে মিট করে সমস্ত গাড়ি একসাথে আসার অপেক্ষায় ছিলাম যে আমরা যাতে একসাথে ঢুকতে পারি। তো সেই একটুখানি ওয়েটিংয়ে ছিলাম। তারপরেই আমাদের লাগিয়ে দাও, হালকা করে ভাঙাও তো। হ্যাঁ, লাগিয়ে দাও। মাম্পি মাম্পি টাকা প্রিন্সেস চলে আসার পর ক্যামেরাতে। এরপর বরের এন্ট্রি হচ্ছিল যখন, তখন নাচ হই হুল্লোড় দুই বাড়িতেই হয়েছে, অনেক আনন্দ করেছি, সেই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপর এই যে বরণ হচ্ছিল, নির্পর আর বরকে সুন্দরভাবে ওরা বরণ করে বাড়িতে নিয়ে যায়। আর সেখানেও কিছু রিচুয়ালস ছিল। তারপরে সন্ধ্যেবেলাতেই যেহেতু লগ্ন ছিল, খুব একটা দেরি হয়নি। আর তারপর সেখানে গিয়ে দেখছিলাম দাঁড়িয়ে, আর তার সাথে নিজের কিছু ফটোস ভিডিওস তো নিয়েছি, তোমাদের সাথে সেগুলো একটু একটু করে আমি শেয়ার করছি। আর পায়ে যেহেতু পেন ছিল, যেহেতু লেগে গিয়েছিলো, তাই খুবই কষ্ট হচ্ছিলো এদিক ওদিক করতে, তবুও কিছুটা মুহূর্ত তো ধরে রাখতেই হবে। আর তারপর করেছি ডিনার। ফাইনালি চলে এসেছি বাড়িতে। আর কষ্ট হচ্ছে যে এতক্ষণ সেরে গুজেছিলাম, এই যে জুয়েলারিগুলো এখন খুলছি, আর আরও কিছু সাজগোজের পর সেগুলো এখন খুলে দিতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কষ্ট। আর কষ্ট হচ্ছে বোধহয় পিনস আর মানে সেফটি পিনস আর ক্লিপ বোধহয় 50-100 খানা খুলতে হবে। হ্যাঁ, জানি না কতক্ষণ লাগবে, ফিলিং টু মাচ টায়ার্ড, বাট খুলতে হবে। সাজুগুজু করে ফাইনালি যখন সেটা খুলে দিতে হয়, ভালো লাগে না। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।